খুব অল্প আর অনেক ধরনের মশলা ব্যবহার না করেও কিন্তু টেস্টি করে মাংস রান্না করা যায়। সামান্য কিছু উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে আজকে আপনাদেরকে অসাধারণ স্বাদের গরুর মাংসের কোরমা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করতে যতটাই সহজ, খেতে ততটাই টেস্টি হয়। চলুন রান্না করে দেখি কতটা টেস্টি হয়। কোরমার জন্য 2 কেজি গরুর মাংস ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, লবণ, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, দারুচিনি, এলাচ, সয়াবিন তেল। এখানে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। ম্যারিনেশন করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন চুলায় বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি, মাংস থেকেই পানি উঠেছে। এই পানি দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নেব। একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা করলে দিতে পারবেন অথবা স্কিপও করতে পারবেন। যেহেতু আমার বাসায় বাচ্চারা আলু পছন্দ করে, এই জন্য আমি আলু দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি, 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে সামান্য নেড়েচেড়ে দমে রান্না করতে হবে। 10 থেকে 15 মিনিট রান্না করলেই হবে। পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠলেই তৈরি হয়ে যাবে গরুর মাংসের কোরমা। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। সাজানোর জন্য পেঁয়াজ দিয়ে একটি ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজই বাসায় বানিয়ে ফেলুন, কোনো ধরনের ঝামেলা ছাড়া অল্প মশলা দিয়ে টেস্টি ও হেলদি একটি রান্না গরুর মাংসের কোরমা। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও ও আমার পেজটাকে ফলো করতে ভুলো না। দেখতেই পাচ্ছ মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কোরমাটি পোলাও, ভাত কিংবা পরোটার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। আমি পোলাও ও মাংসের সাথে পরিবেশন করেছি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ।